কিন্তু সবখানে খোঁজাখুঁজি করে আমার বাগিনা গত রবিবারে আসরের সময় ছুটির সময় শাহ মোশাররফ রহমতুল্লাহ জানার থেকে চলে গেছে। আমরা দুজন থাকি এখানে। আমার শ্রদ্ধেয় সহযুদ্ধ বন্ধুবর হাফেজ আমলুল্লাহ এটাও জানানো, যখন আমরা আসরের পর সবাই আমাদের ছুটি, খেলার সময় তো আমরা কাউকে কোথায় যাই এটা আমরা জানি না। সবাই এখানে বাড়ির ছেলেরা যারা আছে তারা সবাই বাড়িতে চলে যায়, আর যারা দূরের ছেলে 2-3 জন ছিল তারা এখানে থাকে। ওনাদের সাথে খেলতেছিল, হঠাৎ করে উনি কোথায় চলে গেছে আমরাও জানি না। আজকে রবিবার 15 তারিখ, আজকে 18 তারিখ, এখন পর্যন্ত আমরা সবখানে খোঁজাখুঁজি করি, কোথায় আমরা কি পাই না, ওনার খোঁজ কর পাই না। আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে কোথায় খোঁজ না পাই আমি কি করি, থানার দ্বারস্থ হই। থানার দ্বারস্থ আমি কালকে লাইটের রাত 10:45 সময় আমি এইটা জিডি করতে বাধ্য হয়েছি। আমি চাই থানার মাধ্যমে আমার বাগিনা মোহাম্মদ ইরাদুল ইসলামকে সহযোগিতার মাধ্যমে আমি কি করতে চাই, ওনার সহযোগিতা, ওনাদের সহযোগিতার মাধ্যমে আমি কি ওনাদেরকে একটু আশ্বাস করতে চাই আমাদের বাহিনী নাকি আমাদের মাঝে ফিরে আসে। এটা আমি থানার দ্বারস্থ হয়ে এটা করছি। ওনার বাপ থাকে ফাবাসেম উমানে, উনি বেশি কি করতেছে, বেশি কান্নাকানি করতেছে। ওনার মা আজকে 5 দিন হয়ে গেছে, উনি কানা কোথায় কিছু খাইতে পারতেছে না। এখন কিছুক্ষণ আগে আমার আপু আমাকে কল করছে, উনি কথা আমার ছেলে আমাকে হানিয়ে দাও। তো আমি কোথায় থেকে হারিয়ে গেছে, আমরা তো এখনও খোঁজ খবর পাই না। আমার ছোটো ভাই কালকে থেকে সকরিয়া এবং বাঁশখালী হয়তো সবখানে খোঁজাখুঁজি করছে, এখনও আমাদের মাঝে আমাদের বাগিনা ফিরে আসে নাই। আমাদের এখানে যেটা হয়েছে, ওই ছাত্র মোহাম্মদ জিয়াদুল ইসলাম, পিতা মোহাম্মদ আনিসুর রহমান, আমার সহপাঠী এত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওলানা জাহিদুল ইসলামের বাগিনা হয় উনি। ঈদুল আজহার পরবর্তী মাদ্রাসা খোলার পর গত রবিবারে 15 তারিখ আমাদের এখানেই অন্যান্য ছাত্রদের নিয়েই উনিও আমাদের এখানে উপস্থিত হই শনিবারে। কিন্তু রবিবারে আসর নামাজের পর উনি আমাদের এখানে নামাজের পর মানে ছুটির সময় উনি আর আমাদের মাদ্রাসায় ফিরিনি। এই রবিবার 15 তারিখ হতে আমাদের এই আজকের এই পর্যন্ত উনি নিখোঁজ। আমরা প্রথমে মনে করছিলাম উনি মানে আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে, কিন্তু 4-5 দিন হওয়ার পরও যখন খোঁজ খবর পাইনি, আমি মনে করছি আশা করি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায়নি, এটা আমরা শিওর হয়েছি। তো আসলে আমাদের অনলাইনে যারা অ্যাক্টিভ বা যারা সক্রিয় আছেন, এই আইডিতে, আমার ব্যক্তিগত আইডিতেও এবং এই ভাইজানদের আইডি থেকেও ওনার ছবি প্রকাশ করা হবে। উক্ত ছবির অনুযায়ী মনে করি যদি কেউ মানে কোথাও দেখে থাকেন, আশা করি আমাদের নাম্বারে যোগাযোগ করা ভালো হয়।